বলরামপুরে সম্পূর্ণ অবৈধভাবে বেআইনিভাবে চলছে রমরমিয়ে কাঠ কয়লার চুল্লি। কাঠ কয়লা তৈরি করার চুল্লি সম্পূর্ণ অবৈধভাবে রমরমিয়ে চলছে বলরামপুরে। পুলিশ প্রশাসনের নাকের ডগায় একেবারে রাস্তার উপরে কাঠ কয়লা তৈরির ভাটা বা চুল্লি চলছে। আপনারা দেখুন সেই ছবি এক্সক্লুসিভ রূপসী বাংলা মিডিয়ার পর্দায়। পুরুলিয়া জেলার বলরামপুরের বিভিন্ন জায়গায় সম্পূর্ণ অবৈধভাবে কাঠ কয়লার চুল্লি চলছে, যেখান থেকে কাঠ কয়লা তৈরি হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি এক্সক্লুসিভ শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায়। কারণ রূপসী বাংলা মিডিয়া কারো তাবেদারি করে না। যা খবর, যা ঘটনা তা তুলে ধরে আপনাদের কাছে। আজকে যে ছবিটি তুলে ধরছি, যে বলরামপুর শহরের অদূরেই এই কাঠ কয়লার চুল্লিগুলো রয়েছে, কাঠ কয়লার ভাটাগুলো রয়েছে, যেখান থেকে কাঠ কয়লা তৈরি হচ্ছে। এখন সব থেকে বড় প্রশ্ন, পুলিশ প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এই অবৈধ কারবার? পুলিশ প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এই সমস্ত অবৈধ কারবার? বেশ কিছুদিন আগে ঝালদায় একটি সরকারি অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বনমন্ত্রী। তাকে আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন যে পুরুলিয়াতে অবৈধভাবে বেআইনিভাবে কাঠ কয়লার চুল্লি চলছে। তিনি বললেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এটি দীর্ঘদিন আগের গল্প। তবে বর্তমানে সত্যি কি পুরুলিয়ার প্রশাসন জানে না এই ঘটনা? আপনারা দেখুন সেই ছবি এক্সক্লুসিভ, কিভাবে ধুঁয়ো উঠছে, গলগল করে ধুঁয়ো উঠছে বলরামপুরে পুরুলিয়া জেলার বলরামপুরের ঘটনা। গলগল করে ধুঁয়ো উঠছে কাঠ কয়লার চুল্লি, যেখান থেকে কাঠ কয়লা তৈরি হচ্ছে। আচ্ছা ভাবুন তো, এই যে কাঠের ছবিগুলো দেখছেন আপনারা, ভিডিওতে যে ছবিগুলো দেখছেন তো, ভিডিওতে দেখুন বড় বড় গাছের কাঠ রয়েছে চুল্লির সামনে। আপনারা দেখছেন সেই ছবি। আসলে বলুন তো, এই কাঠগুলো আসছে কোথা থেকে? জ্বালানির কাঠ নয় এগুলো, জ্বালানির কাঠ থেকে কাঠ কয়লা হয় না। বড় বড় মোটা যেগুলো বহু পুরনো গাছ, সেই গাছগুলো কাটা হয়েছে এবং সেই গাছগুলো থেকেই, সেই কাটা কাঠগুলো থেকেই কাঠ কয়লা তৈরি হচ্ছে। অবাক হচ্ছেন তো? এই কাঠগুলো আসছে কোথা থেকে? কোন জঙ্গল থেকে? কোন জঙ্গল ধ্বংস করে এত কাঠ আসছে এখানে? কোন জঙ্গল ধ্বংস করে এত কাঠ কাটা হচ্ছে এবং সেই কাঠ আসছে এখানে? আর খোদ বলরামপুর শহরের অদূরে বলরামপুর পুলিশ প্রশাসনের নাকের ডগায় এইভাবে বেআইনিভাবে অবৈধভাবে কাঠ কয়লার চুল্লি চলছে। বড় প্রশ্ন চিহ্ন বলরামপুরবাসীর কাছে। কাদের মদত রয়েছে? কিভাবে চলছে? এবং আমাদের কাছে টিম রূপসী বাংলা মিডিয়ার কাছে যা খবর রয়েছে, শুধুমাত্র বলরামপুর নয়, এখানে সংশ্লিষ্ট বড়াবাজার থানার বেশ কিছু এলাকায়, পাশাপাশি আড়সা সহ বিভিন্ন এলাকায়, বড়াবাজার, আড়সা, বলরামপুর সহ বিভিন্ন এলাকায় এই ধরনের অবৈধ কাঠ কয়লার চুল্লি চলছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়।
আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আজকে নয়, বছরের পর বছর ধরে চলছে, বছরের পর বছর ধরে চলছে। কাদের মদতে চলছে এগুলো? বেআইনি কারবার, ইললিগ্যাল কারবার। আমরা বেশ কয়েকদিন আগে দেখিয়েছি আপনাদেরকে যে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে আফিম চাষ হচ্ছে। প্রথম আমরা রূপসী বাংলা মিডিয়ার পর্দায় আমরা সেই ছবি তুলে ধরেছি। আর 5টা মিডিয়ার মতো নয়, আমরা পুরুলিয়া জেলার আর 5টা মিডিয়ার মতো নয়। আর শুধু পুরুলিয়া নয়, আমাদের টিম রূপসী বাংলা মিডিয়ার প্রতিনিধিরা রয়েছে সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায়। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে আমরা খবর সম্প্রচার করি। আজকে আমি দেবরাজ মাহাতো নিজে বলরামপুরের সেই সমস্ত জায়গা থেকে এই ভিডিও তুলে ধরেছি। যে ভিডিও আপনারা দেখছেন সেই ভিডিও আমি নিজে ক্যাপচার করেছি, যে কিভাবে আপনারা দেখুন কিভাবে অবৈধভাবে, ইললিগ্যাল ভাবে কাঠকয়লার চুল্লি চলছে, যেখানে কাঠকয়লা তৈরির কারবার চলছে। কাদের মদতে? কোন জঙ্গল ধ্বংস করে এই কাঠকয়লা তৈরি হচ্ছে। আর আপনারা কাঠের সাইজগুলো দেখুন, এগুলো জ্বালানির কাঠ নয়। মোটা মোটা বড় বড় গাছ, পুরনো বড় বড় গাছগুলোকে কেটে সেই কাঠ সংগ্রহ করা হয়েছে এবং সেই কাঠ থেকেই চলছে এই অবৈধ কারবার। কাদের মদতে? জঙ্গল মহল জুড়ে এই কারবার কাদের মদতে চলছে? বড় প্রশ্ন চিহ্ন। পুলিশ প্রশাসন কি কিছুই জানেন না এ বিষয়ে? বলরামপুরের পুলিশ প্রশাসন কি এ বিষয়ে কিছুই জানেন না, নাকি জেনেও না জানার ভান করে রয়েছেন? এখন তো গ্রামে গ্রামে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে গ্রামীণ পুলিশ, এছাড়াও থানার বিভিন্ন পুলিশ কর্মীরা রয়েছেন, প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন। তারা কি এ বিষয়ে কিছুই জানেন না? এত বড় একটা অবৈধ কারবার চলছে, সে বিষয়ে তারা কি কিছুই জানেন না, নাকি জেনেও না জানার ভান করে রয়েছেন? বড় প্রশ্ন চিহ্ন বলরামপুরবাসীর কাছে, বড় প্রশ্ন চিহ্ন বলরামপুরবাসীর কাছে। এই ধরনের অবৈধ কারবার কি চলতেই থাকবে? এই ধরনের অবৈধ কারবার কি চলতেই থাকবে নাকি বন্ধ হবে? প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে এই ধরনের কারবারিদের বিরুদ্ধে? এখন সেটাই দেখার বিষয়। আমরা টিম রূপসী বাংলা মিডিয়া সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি, প্রশাসনের আধিকারিকদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, স্পটে গিয়ে, ঘটনাস্থলে গিয়ে, ফিল্ডে গিয়ে আমি নিজে সেই ভিডিও ক্যাপচার করেছি, আপনাদের কাছে তুলে ধরলাম সেই ভিডিও। অবশ্যই বিচার্য বিষয় আপনাদের, মতামত আপনাদের, কিভাবে চলছে এই অবৈধ কারবার। এখন প্রশাসন কি ব্যবস্থা নেই সেটাই দেখার। অবশ্যই পুরুলিয়া জেলা সহ সারা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তের এই ধরনের খবরের আপডেট পেতে আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়। কারণ রূপসী বাংলা মিডিয়া কারো তাবেদারি করে না,
কথা হবে চোখে চোখ রেখে।